হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো তোমাদেরকে নিয়ে চলে এলাম আমি নতুন আর একটা ব্লগে। তো আজকে আমি ভেবেছিলাম যে এই ব্লগটা করবই না, কিন্তু আবার ভাবলাম যে না, আমি তো তোমাদেরকে অনেক দিন হলো ব্লগ দিইনি। তোমরা হয়তো চাইছো যে আমি একটা ব্লগ করি, তো আমার সত্যি সময়ের ইয়েতে আমার ব্লগটা করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম কিছু কাজ হয়ে যাওয়ার পর ভাবছি যে না, ব্লগটা দিই। তো সেই জন্য আমি এই ব্লগে আসবো। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো স্নান করার কারণ আজকে হচ্ছে যে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বলে আমি খুব একটা দেরি করি না। তো খাওয়া দাওয়ার দিকেও হয়তো একটু দেরি হয়ে যায় বৃহস্পতিবার বলে। তো আজকে আমি পুজো করবো, সেই জন্য মাথা স্নান করে নিয়েছি। তো আমি পুজোটা করে নিই, চলো। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আলপনা দেওয়া আছে। তো আজকে বৃহস্পতিবার বলে আমরা আলপনা দিয়েছি। তো দেখো আমাদের এখানে লক্ষ্মীর ঘর থাকে, এখানে আমরা পুজো করি। তো আমার পুজো করা কমপ্লিট, পুজো হয়ে গেছে। তো পুজোর পরে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ভাত বসাবো বলে তো আমি চাল ধুয়ে নিচ্ছি। তো চাল ধোয়াও আমার হয়ে গেছে। তো আমি ভাতটা চাপিয়ে দিই। ভাতটা চাপানোর পর আমি চলে এসেছি বাসন ধুতে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার বাসনগুলো জল বোলানো হয়ে যাবে। তো তোমাদেরকে আজকে বলি, তো তোমরা তো সবাই জানো যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বলে আমি আর অতটা আজকে কাজের চাপটা সত্যি খুবই বেশি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করলাম, গল্প করতেই থাকছি। তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বাসনটা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই দেখো কত বাসন। তো যাই হোক, জল ভুলানো হয়ে গেছে আমার বাসনগুলো। তো এরপর আমি চলে আসবো জল ভরতে। তো জল ভরতে, কেননা আমাদের এটা টাইম কল। তো সময় 9টার মধ্যে আর কি জল পালাই। তো আমাকে 9টার আগে জল ভরতে হবে। তো আমি জল ভরে নিই, তারপর আবার বিভিন্ন রকম যা যা কাজ আছে সেই কাজগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জল তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় ভরা হয়ে গেছে। তো জল ভরাই হয়ে গেছে। তো জল ভরার পর দেখো আমি আবার চলে এসেছি, কিছু বাসন হয়েছিল তো সেগুলো ধুয়ে নিতে। তো সে বাসনগুলো ধুয়ে নেব। তো বাসন কটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি চলো আলু কাটবো তরকারি করার জন্য। তো আলু কেটে নেবো, আমি তরকারি বসাবো। তো তোমরা দেখো তরকারিটা কেমন মাখা মাখা হয়েছে। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। কালারটাও খুব সুন্দর এসছে। তো এধারে আমি আলু ভাজা বসে দিয়েছি, একটু ঝোলঝোল করে তরকারি খুব সুন্দর হয়েছে। আর ওই ধারে ভাত বসানো হয়ে গিয়েছে। ডাল মুসুরি হবে, আজকে ডাল মুসুরি হবে। তো দেখো সবজির খোলাগুলো আমি আর কি প্লাস্টিকে ভরে দিচ্ছি। সেই প্লাস্টিকটা আমি অন্য কোথাও ফেলে দেবো, বা আমাদের একটা ছাগল আছে, তো সে যদি খায় তো ভালো, নাহলে ফেলে দেবো। প্লাস্টিকে সব মোছা হয়ে গেছে। তো আমি এখন বসে পড়ছি খাবার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা পান্তা ভাত। অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম পান্তা ভাত আর একটা ছাতু। তো পান্তা ভাত আর ছাতু দিয়ে ভাত খেতে সেই লাগে। তো আমার বাবুকে আমি খিচুড়ি খাইয়ে দিচ্ছি, সেন্টার থেকে খিচুড়ি পাই ও। তো আমি এখন চলে এসেছি বিছানা গুছোতে, কেননা তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে বৃহস্পতিবার, যেহেতু আমার প্রচণ্ড কাজের চাপ। তো আমি সকাল থেকে বিছানা গুছাইতে পারিনি। তো আজকে বিছানা গোছাইতে পারিনি বলে আমি ভাবলাম যে না থাক, তাহলে সমস্ত কাজ সেরে এসে বিছানাটা গোছাবো। তো বিছানা না গোছালে যেন তো ঘরটা সর্বক্ষণ মনে হয় যেন উলঢুল আছে, কিন্তু কী করবো, যেহেতু হাতে সময় নেই। তো সেই জন্যে এইভাবেই আজকে কাজগুলোকে আমায় করতে হলো। তো বিছানাটা সোজা করে নিই। তো সোজা তো করাই হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে।
আমি শোকেসটা মুছে নিচ্ছি। আমি রোজই শোকেস মুছি, যদিও বা তবু ধুলো একটু আধটু পড়ে, তবু সেই জন্যই মুছে নিলাম। তো তোমাদেরকে বন্ধুরা আগের ব্লগেই বলেছিলাম যে আমি একটা হাতের কাজ করব, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু হাতের কাজ, যদিও ওটা হাতের কাজ কি আর বলবো, মানে ভেবেছিলাম এক ধরনের করব, কিন্তু সেটা পারলাম না সত্যি বলতে। কিন্তু না পারার কারণে আমি দেখলাম যে কিছু ফুল ঘরে পড়ে আছে, তো সেইগুলাই কিছু একটু করে দিই। তো জানলাটা আমাদের তো একটু ভাঙা ধরনের, সেই জন্য আমি ফুল দিয়ে জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইগুলো দেখছো আমার শোকেসের ফুলগুনা, তো আমার সত্যি খুব প্রিয় শোকেসের ফুলগুনা। তো আর এই ধারে দেখতে পাচ্ছ দুটো জলের বোতল। তো এইখানে আমরা জলের বোতল দুটো এইভাবেই রাখি, কেন যেহেতু আমরা শুয়ে থাকলে হয়তো এখান থেকে হাত বাড়িয়ে। স্নান করানো হয়ে গেছে, ওকে গা মুছিয়ে দিচ্ছি। গা মুছিয়েছি, আসলে না ওর গায়ে প্রচুরভাবে ওর ঘামাচি হচ্ছে, তো সেই জন্য আমি একটু পাউডার লাগিয়ে দিয়েছি ওকে। তো ও এখন একটু এসেছি। রান্না বাড়ার পর আমি কিন্তু বাসন ধুইনি, যেহেতু সেই জন্য আমাকে আসতে হলো। মানে বিকেলে ধুলেও হতো, 3টে 4টে, মানে বিকেলে যখন মানে ভাত খাওয়ার পর যে বাসনগুলো হয় সেগুলো 5টার সময়তে ধুই। তো আমি ভাবলাম না, আজকে অনেক কাজ যেহেতু, তাহলে আমি কী করেই ধুইনি। তো সেই জন্য আমি বাথরুমের ভেতর ধুচ্ছি। দেখো পুরো বাইরে মানে প্রচুরভাবে রোদ আজকে, এই কদিনই হচ্ছে প্রচুর গরম। এই একটা কথা বলছি শোনো, যে তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো যেখান থেকে দেখছো তাদের সেখানে কি সেই গ্রাম, সেই শহরে সত্যি কি ভীষণভাবে গরম পড়েছে, একটু কমেন্টে জানিও তো। তো দেখো আমি বাসনগুলো সত্যিই ধুয়ে নিচ্ছি, কী করব। তো বাসনগুলো ধুয়ে নিই, আবার কথা হচ্ছে। তো বাসন ধোয়া হয়ে গেছে। তো এখনকার মতন আর কি, মানে পুরো কাজ কমপ্লিট, এখনকার মতন কোনো কাজ নেই। আবার ভাত টাত খাওয়ার পর থেকে তো এখন নিজের জন্য একটু সময় দেবো। তো আমি সকাল থেকে মাথা মানে আঁচড়াইনি, সেই জন্য মাথাটা আঁচড়ে নিয়েছি। তো আঁচড়াচ্ছি। তো আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে যাবে, আর আমি ব্লগ করছি না, কেননা ব্লগটা সত্যি অনেকটা বড় হয়ে যাবে। আমি আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ব্লগে, নেক্সট টাইমে। তো আমি যদি পারি আবার তোমাদের সঙ্গে ব্লগে আসবো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে। তোমাদের ভালোবাসাটাই হলো সব কিছু। তো বাই বাই বন্ধুরা, পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।